হ্যালো চেক 3 2 1 কারণ হচ্ছে না 3 2 1 কারণ হচ্ছে আজকে সাউন্ডটা একটু ভালো মতো চেক করতে হবে, কারণ আজকে যে ভিডিওটা আমরা রেকর্ড করব এটা হলো বহুল প্রত্যাশিত একটা ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা দুইটা SR300 নিয়ে বেরোইতেছি। এইটার 250 আছে, SR250 আছে, অ্যান্ড এই 300-এর মধ্যে হচ্ছে দুইটা কালার আসে, একটা সাদা অ্যান্ড ব্লু, আর একটা হচ্ছে এই সিলভার বা এই টাইপের গান মেটাল গ্রে বলে না সিলভারই, এটা আচ্ছা আমরা সিলভারই বলি আপাতত। সিলভারের মধ্যে হচ্ছে পেছনে হালকা একটু গোলাপি টাইপের একটা কালার দেওয়া আছে। অ্যান্ড দুইটা বাইকের মধ্যে একটা হচ্ছে রেল স্টার্ট, যেটা হলো মানে 700T সিরিয়ালের, অ্যান্ড আরেকটা হচ্ছে অন টেস্ট অবস্থায় আছে। আর যদি কিলোমিটারের কথা বলি তাহলে এটা হলো 1600 কিলোমিটার, 2 ইয়ার্স পেপার করা, অ্যান্ড এটা হইতেছে অনলি 300 কিলোমিটার। ফার্স্টে 300 কিলোমিটারেরটাই চালাবো। অ্যান্ড দুইটা বাইক হচ্ছে আরিফ ভাইয়ের কাছে আছে, তার মানে হচ্ছে BSB মার্টে। অ্যান্ড অনেকে বলছিলেন যে SR সিরিজের ভিডিও কেন করা হয় না, আসলে এই বাইকগুলো আমার হাতে পড়তেছিল না এই কয়েকদিন। অ্যান্ড রিসেন্ট আমি 250 দেখছিলাম একটা, ওইটাই আজকে চালাইতে আসছিলাম, এসে দেখি যে সিসি বেড়ে গেছে 2 দিনে, মানে এখানে থাকতে থাকতে 50 সিসি বেড়ে দুইটাই 300 সিসি হয়ে গেছে। প্লে টু উইন। অ্যান্ড বাংলাদেশের সবচেয়ে টপ স্পিড বেশিওয়ালা বাইক হচ্ছে এইগুলা, 170-এর উপরেও নাকি এটা থেকে টপ স্পিড পাওয়া যায় এরকমটা শুনছি, বাট আমি এখনো পর্যন্ত এগুলা নিয়ে আমি বলতে গেলে এটা চালাই নাই। শুধুমাত্র টেস্ট রাইড গ্রাউন্ডে আমি 250 সিসিটা চালাইছিলাম। অ্যান্ড আজকে এইগুলারে নিয়ে যাবো এখন চিড়িয়াখানার ফিল্ডে, অ্যান্ড নিয়ে দুইটারই মাইক টাইক নিয়ে নিছি, একটু টুকিটাকে ভিডিও করব। তার আগে হচ্ছে আমরা চলেন একটু ছোটোখাটো একটা রাইডিং ভিডিও শেয়ার করি। অ্যান্ড মোটোজিপির মতো হচ্ছে আমাদের আশরাফুল সাহেব এটার মধ্যে ফুয়েল ঢালতেছে, ফুয়েল ঢালা হইলেই মোটামুটি টান শুরু হবে একদম। তবে ভেতরে থেকে যখন বের করতেছিল ইনডোর থেকে আউটডোরে, সাউন্ড শুনেই মনে হয়েছিল যে সামথিং স্পেশাল, সামথিং পাওয়ারফুল মেশিন প্লে করতেছে ওইখানে, ভাম ভাম করে দেখলাম আওয়াজ করে করে এই বাইকগুলা যে বেরোলো। হ্যাঁ হ্যাঁ, মোটোজিপি আজকে খেলতেই হইব। অ্যান্ড বাইকগুলা হ্যাঁ বাইকগুলোর অবস্থা হচ্ছে এত পাওয়ারফুল, 300 সিসির বাইক, কিন্তু সাইজ কিন্তু অত বড় না, মোটামুটি কম্প্যাক্ট একটা ছোট সাইজ। যে কোনো সাইজের মানুষই আশা রাখি এই বাইকগুলো চালাইতে পারবে, মানে হাইট যেমনই হোক না কেন সম্ভবত চালাইতে কোনো প্রবলেমই কেউ পড়বে না। আজকের ভিডিও হ্যাঁ 300 কিলোটাই চালাই, আসার সময় একটু বেশি কিলোটা চালাবো। ফার্স্ট অফ অল এটার সিট এগুলো নিয়ে পরে কথা বলতেছি, আগে একটু চালাই। সিট তো নরম আছে, স্টক সিট তো দুইটার সেম। হ্যান্ড বাইকে উঠলে আমার যেটা মনে হবে যে হয়তো বা এটার হাইট খুব একটা না, ইয়েস হ্যাঁ হাইট মোটামুটি চলে। আশা রাখি বাংলাদেশের অন্যান্য বাইক যদি কেউ চালাইতে পারে এই বাইকও চালাইতে পারবে। এটা 300 সিসি, এর মানে এই না যে এটা অনেক বেশি উঁচু বা এই ধরনের কোনো কিছুই আসলে না। লেটস স্টার্টের সুইচটা হলো এইখানে, গিয়ারে দেওয়া আছে যেহেতু, আগে নিউট্রাল করে স্টার্ট দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুনছেন আওয়াজ? ওরে ইয়ে ভাই চলেন তাহলে, বিসমিল্লাহ। এই RPM এর কাটাটা সুন্দর লাগছে প্রথমেই। ভাই দুইটা সেম বাইক নিয়ে দুইজন আমরা রওনা হয়েছি, ব্যাপারটা কিন্তু অন্যরকম। প্রথমে যেটা বলবো, বাইকের ক্লাচ অনেক স্মুথ, অনেক সফট, অ্যান্ড সুন্দরভাবে ছাড়া ধরা করা যায়। ক্লাচের ব্যাপারটা শুরুতে বাইকে উঠেই আমার ভালো লাগছে। অ্যান্ড যদি সিটিং পজিশনের ব্যাপার বলতে হয় তাহলে বেশ গুজু হয়েই আমাকে বসতে হয়েছে, কারণ আমি একটু আগে হচ্ছে MT-15 চালায় আসছি। অ্যান্ড ওইটার কমফোর্টের পর এটা একটু বেশি গুজু লাগবে, এটা স্বাভাবিক, এতটুকু মেনে নেওয়া যায়। অ্যান্ড চালাইতে গিয়ে বাইকটা যে খুব বেশি হাইট কম, মানে বলছিলাম না যে একদম ছোটো হাইটের মানুষও চালাইতে পারবে, ব্যাপারটা আসলে ওরকমও লাগতেছে না। তবে খুব যে উঁচু তা না, মানে গুজু হয়ে আসি তো, এই কারণে এই যে জ্যামে যখন পাটা নামানোর দরকার পড়ে তখন মনে হলো যে না মোটামুটি উঁচুই। আমার কাছে নর্মালি অন্য যে বাইকগুলো আছে MT বাইকগুলো যে চালাই এগুলোর মতোই মনে হয়েছে, এখন মনে হচ্ছে আর কি সিট হাইট, আর একটু গুজু হয়ে বসতে হয় ব্যাপারটা। অবশ্য 300 সিসির একটা বাইক যদি এতটুকু লিন না হন তাহলে প্রবলেম তো বাতাসে, মানে আপনি কষ্ট পাবেন। অ্যান্ড বাইকটার উইন্ডশিল্ডটা যথেষ্ট পরিমাণ ছোট মনে হচ্ছে এখানে বৈশা, বাট বাতাস ভালোই কাটে। অ্যান্ড RPM একটা খেলা আছে মনে হচ্ছে, প্রথমে যখন মোচারটা দিই তখন একরকম থাকে, এবং 4000 5000 পার হওয়ার পরে খেলাটা আবার একটু অন্যরকম হয়ে যায়, একটু গর্জনটাও বাড়ে অ্যান্ড দৌড়টাও বাড়ে, এরকমটাই মনে হইতেছে। পেছনের ব্রেক যথেষ্ট পরিমাণ ভালো কাজ করে এরকমটাই মনে হচ্ছে। অ্যান্ড সামনেরটা অবশ্যই ভালো কাজ করবে, কারণ এটার সামনে 4 পিস্টন ক্যালিপার দেওয়া থাকে। CF মোটর বাইকগুলোর সামনে 4 পিস্টন ক্যালিপার দেওয়ার কারণে ব্রেক এত বেশি জোস ধরে, মানে বাংলাদেশে এখনও পর্যন্ত আমি বলবো যে বেস্ট স্পোর্টস বাইকের মধ্যে
ব্রেকিং যদি বলেন যে জাপানি বাইকের পরে কোনো বাইকের থাকলে এই বাইকগুলাই, এটা ইন্ডিয়ান আর চায়নার মধ্যে বলতেছি, কারণ জাপানি বাইকের সাথে আমি এখনও তুলনা দিতে চাচ্ছি না। কারণ ভাই একটা জিনিস ধরেন এত বছর ধরে বাংলাদেশে রাজ করছে, এখন হুট করে ওটার সাথে তুলনা দিলাম, এখন এটা আমার উচিত হবে বলে আমার মনে হইতেছে না। অ্যান্ড ইঞ্জিনের স্মুথনেস খারাপ বলা যাচ্ছে না, কিন্তু এই অল্প রাইডের এক্সপিরিয়েন্সে একদমই খারাপ বলা যাচ্ছে না। আমি এর আগে একটা একটু উঠে এমনি দেখছিলাম, জাস্ট একটু ঘুরাইছিলাম, ওটা টেস্ট রাইডের বাইক ছিল, অ্যান্ড ওটার ইঞ্জিনের স্মুথনেস আমার কাছে সত্যি কথা খুবই খারাপ লাগছে। অ্যান্ড এই কারণে আমি SR 300টা পরে আর চালাই নাই, মানে আমার কাছে বলতে গেলে ভালোই লাগছিল না ওইটা। বাট আজকে এই ফ্রেশ বাইকগুলাই 300 কিলোর বাইক চালানোর পরে মনে হইতেছে যে হ্যাঁ, এটা যদি শুরু থেকে কেউ ব্রেক ইন পিরিয়ড ওয়েল মেনটেন করে তাহলে এই বাইকটা হয়তো ভালোই চলবে। 300 কিলোর বাইক কি পুল করব বুঝতেছি না। ফার্স্ট গিয়ারের স্পিড কীরকম একটু চলেন তো দেখি। নর্মালি অন্যান্য বাইকও এরকমই উঠে এরকম পুল করলে, তবে খেলা হবে আসলে পরের গিয়ারগুলাতে, 4, 5, 6 এই গিয়ারগুলাতে আসলে খেলা হবে এরকমটাই আমার মনে হইতেছে। কারণ স্পোর্টস বাইকগুলা আসলে এরকম 1 গিয়ার 2 গিয়ারে এরকম জ্যাম ঠেলা আর এই ধরনের রাস্তায় চালানোর জন্য ওইভাবে বানানো হয় না। লুকিং গ্লাসটা বেশ ছড়ানো মনে হইতেছে আমার কাছে, অ্যান্ড আমি এখনও ফুলফিল অ্যাডজাস্ট করি নাই। অ্যান্ড ভিজিবিলিটি যথেষ্ট পরিমাণ ভালো, এত ছড়ানো থাকলে ভিজিবিলিটি থাকবে, এটা নর্মাল। অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা আছে বা মিটার যেটা আমরাকে বলি, মানে ডিজিটাল মিটার, এটা TFT অবশ্যই এটার মধ্যে কয়েকটা ওয়ালপেপারও থাকবে, অ্যান্ড অনেক ফাংশন আছে এরকমই মনে হইতেছে। অ্যান্ড আজকের ভিডিও হচ্ছে এটা ফার্স্ট রাইড ইমপ্রেশন, এটারে কেউ খুব বেশি সিরিয়াস নিয়েন না, এটা থেকে কোনো ডিসিশনে যায়েন না, আরও কয়েকদিন চালাই তারপরে হয়তো এই বাইকটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। তবে এই স্লো স্পিডে ইঞ্জিনের স্মুথনেস অন্যান্য যে বাইকগুলো বাংলাদেশে আছে ওগুলোর সাথে মিল বা যদি তুলনা দিতে বলেন, আমি বলবো যে গিয়ার শিফটিংয়ের সাথে সাথে একটা ধাক্কা আছে এই বাইকে, কারণ পাওয়ারফুল তো স্লো স্পিডে চালানোর জন্য আপনার অতটা আরামদায়ক হবে বলে আমার কাছে মনে কেন যেন হচ্ছে না। কারণ এই যে 2 নাম্বার গিয়ারে দিচ্ছি কীরকম ইঞ্জিন নক 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 লাগতেছে, খারাপ না। আসলে কি বাইকগুলো এখানে রেখে আপনাদেরকে টুকটাক কিছু ব্যাপার একটু আরও শেয়ার করি। ফার্স্ট রাইডে ভালো লাগছে, খারাপ লাগছে আমি একদমই বলতে পারবো না, ভালো লাগছে, বাট কিছু ব্যাপার তো আসলে থেকেই যায়, ওই ব্যাপারগুলো নিয়েই কথা হবে। সুন্দর না? আপনি কি এই প্রথম চালাইলেন? আচ্ছা আচ্ছা, ছিল না আমার, মানে আজকে যে আপনি আসলেন এই জন্য দুজন একসাথে বের হলাম না, হ্যাঁ গানটা দিয়ে মনে হইছে না ভাই এটা আসলেই একটা হ্যাসিসের বাইক, পাওয়ারটা বোঝা যায়, প্রচুর পাওয়ার। আর ব্রেকিংটাও কিন্তু ভাই খুবই জোস ভাই। ব্রেকিং ভাই CF মোটর প্রত্যেকটা বাইকের ব্রেক জোস, কারণ সামনে 4 পিস্টন ক্যালিপার ভাই, ধরলে টোকার সাথে ব্রেক হয়ে যায়। মনে হইতাছে যে কি লেখা চালাইলাম না এতদিন। মানে দুইটা বাইক কি বলবো এগুলা নিয়ে, কি বলার আছে আপনারাই বলেন। আচ্ছা দাঁড়ান, আমরা এই হেলমেট ক্যামেরা থেকে বের হয়ে তারপর কথা বলতেছি। আজকে আমরা দুইটা CF মোটো SR 300 নিয়ে এখানে আসছি চিড়িয়াখানার পার্কিংয়ে, অ্যান্ড ছোটোখাটো করে কিছু ব্যাপার এটা শেয়ার করি, কারণ আজকে হচ্ছে ফার্স্ট আমরা এই বাইকটা চালাইতেছি, যেহেতু ফার্স্ট চালাইতেছি সেহেতু এটার ভালো মন্দ দিক নিয়ে কোনো কিছু আলাপ আলোচনা হবে না। আমি হচ্ছে খুব অল্প কিলোরটা চালায় আসছি, যেটা হলো 300 কিলো, এবং যাওয়ার সময় চালা যাবো হচ্ছে 1600 কিলোরটা। তাহলে কিলোমিটার অনুযায়ী বাইকগুলা কীরকম কি চেঞ্জ হয়েছে ওই ব্যাপারগুলো আজকে বুঝতে পারবো। অ্যান্ড আমরা যেটা নিয়ে আসছি এটা একটা কালার, যেটা হলো সিলভারের মধ্যে একটু পিঙ্ক, এছাড়াও আরেকটা কালার আছে আস্তে আস্তে বলতেছিলাম, যেটা হলো সাদার মধ্যে একটু নীল টাইপের। অ্যান্ড বাইকটার সব কিছু সার্বিক আমি প্রথম রাইডে যেটা বলবো আমার মোটামুটি মনে হয়েছে যে না ঠিক আছে, একটা 300 সিসির বাইক এরকমই হওয়ার কথা বা উচিত। কিছু ভালো কিছু খারাপ প্রথম রাইডে তো লাগেই, ওই ব্যাপারগুলোও শেয়ার করতেছি। এখন বাইকের চাকাগুলো একটু ছোট মনে হয়েছে আমার কাছে, দুইটাই, সামনে হচ্ছে 100 সেকশনের টায়ার অ্যান্ড পেছনে হচ্ছে 140, বাট সাইড ওয়াল ছোট, পেছনটা সম্ভবত 60 অ্যান্ড সামনেরটা কত এটা আমার খুঁজতে হবে। 100 বাই, আমি কি লুকায় গেলাম ক্যামেরা থেকে, 100 বাই কত বাই 60? আচ্ছা এটা তো আমরা চাইলে গুগল করেই দেখতে পারি, এত ইন ডিটেলে না যে এটার চাকা ঘুরায় দেখতে হবে বা কিছু। ফ্রন্ট থেকে যদি আমরা দেখি এটার হেডলাইট অ্যান্ড ডিআরএল এই ব্যাপারগুলো এত বেশি সুন্দর, মানে কেউ যদি এই বাইকটা চালায় আসে আপনি যদি আপনার লুকিং গ্লাসে দেখেন তাহলে অনেক বেশি সুন্দর লাগে। অ্যান্ড মিটারের যে ব্যাপারটা, দুইটা বাইকের মিটার আমি দেখছি, দুইটা বাইকের মিটার হচ্ছে 2 রকমের। এটার কারণে এটার মধ্যে আমি একটা অ্যানালগ সেট আপ দেখতেছি, অ্যান্ড এটার মধ্যে আমি যখন চালাই আসছি একটু ডিজিটাল সেট আপ দেখছি। আমার যেটা মনে হইতেছে যে মানে ডিজিটালের মধ্যে অ্যানালগ শেপের যে ডিজিটাল ব্যাপার, TFTর যে ব্যাপারটা, ওইটা আমার মনে হইতেছে এগুলার ব্যাকগ্রাউন্ড বা আরও কিছু চেঞ্জ করা যায়।
পরে যখন ফুল রিভিউ করব তখন এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কোনটার মিটার কিভাবে কি করা যায়। হ্যান্ডেল, ব্রেক, লাইট অ্যান্ড যা কিছু আছে সব মিলে একটা ফুল সুন্দর প্যাকেজ আমার কাছে মনে হয়েছে। এখন একটা কথা হচ্ছে এই বাইকগুলা কেনা কি ঠিক হবে কি না। এখন CF মোটর সবগুলা বাইকের প্রাইস তো আমরা মোটামুটি জানি। আমাদের যেটা উচিত হবে এই প্রাইস অনুযায়ী এই বাইকটা আপনার কাছে কীরকম লাগতেছে ওই অনুযায়ী সিলেক্ট করা। কারণ আমি এই বাইকটা আমার কেমন লাগছে এটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু এই বাইকটা আপনার জন্য কেনা রাইট হবে আর রং এটা টোটালি কিন্তু আপনার ব্যাপার হবে। কারণ আমার যেদিন মনে হবে এটা আমার কেনা উচিত আমি সেদিন কিনবো, আপনার যেদিন মনে হবে সেদিন আপনি কিনবেন বা আপনি কিনবেন না, এটা টোটালি নিজের সিলেক্ট করতে হবে। কারণ প্রত্যেকটা বাইকের কোম্পানির প্রত্যেকটা বাইক কেনার পরে মানে ওরাও তো এটা ইম্পোর্ট করে, কেনা এবং আনার খরচ মিলে তারপরে কিছু প্রফিট রেখে ওইটার প্রাইসটা নির্ধারণ করতে হয়। তো সেখানে একটা বাইক বেশি দাম না কম দাম এটা নিয়ে আমরা কথা না বলে আমাদের উচিত বাইকটা আমি কিনবো কি কিনবো না সেটা। আচ্ছা যাই হোক, চাকার ব্যাপার তো বলছিলাম, সাইলেন্সার পাইপটাও যথেষ্ট পরিমাণ সুন্দর। একটা স্পোর্টস বাইকে যে টাইপের সাইলেন্সার পাইপ থাকে ওই শেপটা কিন্তু এটার মধ্যে দেয়া আছে। মানে 1000 সিসির বাইকগুলোতে যে ধরনের শেপ থাকে পেছন থেকে দেখতেও বেশ খোলামেলা। স্পোর্টস বাইকে আমরা একটু খোলামেলাই চাইলে আমরা এটার এটা যেটা আছে টেল টিডি করে ফেলতে পারি, তখন আরও একটু সুন্দর হয়তো লাগবে। অ্যান্ড ফুড প্যাকগুলো যথেষ্ট মানসম্মত দিচ্ছে। এটা হলো CF মোটর, আমি অন্যান্য আরও 2-3টা বাইক চালাইছি, ওগুলার যেরকম ফুড প্যাক ছিল ওইরকমই অনেক মানসম্মত দেওয়া হয়েছে এই জিনিসগুলো। মানে এটার জন্য একটা চাইনিজ ব্র্যান্ড বাংলাদেশে আসছে এবং এত ভালো মানের জিনিসপত্র নিয়ে আসছে, এটার জন্য ওদেরকে বাহবা বা প্রশংসা করাই যেতে পারে। সামনেটার মধ্যে আবার একটু শক অ্যাবজর্ভিং সিস্টেম দেওয়া হয়েছে, পেছনের ব্রেক অনেক ভালো, সামনের ব্রেক CF মোটর প্রত্যেকটা বাইকে হচ্ছে 4 পিস্টন ক্যালিপার সহ দেওয়া হয়েছে। অ্যান্ড এক আঙ্গুলের টুকায় সুন্দর ব্রেক হয়ে যায়। এই ব্যাপারগুলি আস্তে আস্তে আমি বুঝছি। ক্লাচের ব্যাপার বলা হয় নাই, এগুলার ক্লাচগুলো অনেক বেশি স্মুথ। আমি দুইটাই দেখলাম ক্লাচ স্মুথ। এছাড়াও আমি 250 চালাইছি, NK চালাইছি, সবগুলার ক্লাচ মানে বাংলাদেশে আমি বলবো যে এত স্মুথ ক্লাচ মনে হয় না অন্য কোনো বাইকে আমি পাইছি। অ্যান্ড গিয়ারের ব্যাপারটা হচ্ছে আমি 300 কিলোমিটারটা চালায় আসছি, এখন 1600 কিলোমিটার চালায় যাবো। এটা যাওয়ার সময় বোঝা যাবে যে আসলে ওইটার চেয়ে এটার গিয়ার কি একটু সফট হয়েছে। এছাড়া আর কি ফার্স্ট রাইড আর তেমন কিছু বলার নাই, যাওয়ার সময় আর বাকি কথা বলবো না আবার। ওকে চলেন, এবার হচ্ছে আমরা 1600 কিলোর যে বাইকটা এটা চালাবো। একটু অন্ধকার হয়ে গেছে অ্যান্ড এদিকে যত মসজিদ আছে সব মসজিদে অলরেডি আজান শুরু হয়ে গেছে, আমাদেরও এখান থেকে বের হয়ে যাইতে হবে। চলেন আমরা একটু দেখি যে বাইকটার চাবি কিরকম কি করা হয়েছে। আপনি কি স্টোরি নিতেছেন? ভাইয়ের স্টোরি না হইলে সামনে যাইতেছি আবার। CF মোটর চাবি অনেক বেশি সুন্দর করছে জানেন তো, দেখছেন 2টা চাবি এখানে আছে অ্যান্ড মাঝখানের কাটাগুলো এমন সুন্দরভাবে দেয়া হয়েছে যেটা চাবি হঠাৎ করে চুরি করা অসম্ভব। আছে না যে একটা নকল চাবি বানায় ফেলবেন, ওইটা একটু ডিফিকাল্ট হবে। চাবিগুলা মানসম্মত করছে, এটাও লাইক দেয়া যায়। অন্ধকার হওয়ার পরে মিটারটা দেখছেন কত সুন্দর লাগতেছে, আর ওই বাইকের লাইটটাও দেখা যাইতেছে। ওরে সর্বনাশ, মানে এই ব্যাপারগুলো অনেক বেশি সুন্দর লাগে। সামনের লাইটগুলার শেপটা এত বেশি সুন্দর, অ্যান্ড 2টা একসাথে আজকে পাইছি না, আরও বেশি ভালো লাগতেছে 2টার একসাথে। অ্যান্ড পেছন থেকে যদি আমরা লাইট দেখি, পেছনের টেল লাইটটা হচ্ছে এই টাইপের, মানে হঠাৎ করে দেখলেই বুঝবেন যে এই বাইক কি এইটা। কারণ এই বাইকের এই টেল লাইটের সাথে ব্যাক লাইটের সাথে ব্রেক লাইটের সাথে অন্য কোনো বাইক মেলার মতো নাই এখনো পর্যন্ত। এটা স্ট্যান্ড উঠানো নামানোটা একটু টাফ লাগছে আমার কাছে। এটা হলো এই যে ফুট প্যাকটা পেছন দিকে বাঁকা করে দেন স্ট্যান্ডটা এভাবে বের করতে হয়, অথবা পেছন থেকেও আনা যায়, তাহলে আবার পা ফুট প্যাকে বেঁচে যেতেছে। এটা স্ট্যান্ড নামানো মানে স্ট্যান্ড করা এবং স্ট্যান্ড থেকে তোলাটা ইজি, বাট নামাইতে গেলে একটু পায়ে বাজে। এই জিনিসটা ওদের সামনে আর একটু এটারে ডেভেলপ করতে হবে, একটু ঠিকঠাক করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন আমরা আবার আগাই। শুনছেন আওয়াজ? এটা 1600 কিলোমিটার চলা অ্যান্ড এটার ক্লাচও যথেষ্ট পরিমাণ সুন্দর। অ্যান্ড হ্যাঁ, এটার গিয়ার ওইটার চেয়ে স্মুথ। ওই 300 কিলোর গিয়ারটা একটু হার্ড, এটা একটু স্মুথ, কিন্তু 300 কিলোটার ইঞ্জিনের যে ব্যাপারটা স্মুথনেসটা ওইটার চেয়ে আবার এটার স্মুথনেস আমার কাছে একটু কম মনে হয়েছে। কারণ 1600 কিলো যেহেতু চালায় ফেলছে, সেহেতু কিভাবে চালাইছে এটাও আসলে একটা দেখার বিষয়। অ্যান্ড এই বাইকটা আমার যেটা মনে হয়েছে, আমি তো মনে হয় আস্তে আস্তে এই কথাটা একবার বলছি যে এই ধরনের রাস্তায় আসলে আপনি অতটা স্মুথ পাবেন না, যেহেতু সিসি বেশি। যখন বড় রাস্তায় চালাবেন মানে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে অতটা স্মুথ আমার কাছে মনে হইতেছে না। এর পরের গিয়ারে গিয়ে সম্ভবত আপনি স্মুথনেসটা টের পাবেন। দেখছেন টান দিলে বোঝা যায় যে না আছে এটার মধ্যে কিছু একটা। অ্যান্ড ভাইব্রেশনের যে ব্যাপারটা, লুকিং গ্লাসে ওরকম আহামরি আমি ভাইব্রেশন দেখতেছি না, খুব শর্ট ভাইব্রেশন হইতেছে, যেটা হলো স্টার্টে থাকলে যে কোনো বাইকই হবে। অ্যান্ড হ্যান্ডেলে হালকা হালকা লাগে যদি আপনি এরকম স্লো চালান। ফাস্ট যখন চলে এরকম, তখন হ্যান্ডেলে কোনো ভাইব্রেশন ফিল করা যায় না। মানে যত স্লো চালাবেন, যত আস্তে চালাবেন, যত নিচের গিয়ারে থাকবেন ততই ঝামেলা, যত উপরের দিকে যাবেন তত এটার ঝামেলা না শেষ হইতে থাকে। এই ব্যাপারটা এই বাইকে মজার।
আওয়াজ, ওরে আওয়াজ, মানে এই বাইক নিয়ে যদি আপনি চান বাংলাদেশের যে কোনো রাস্তায় যে কোনো কিছু ওভারটেক করে ফেলতে পারবেন একদম চিন্তামুক্তভাবে। অ্যান্ড সাসপেনশন ভালো, এই যে এতগুলা যে স্পিড ব্রেকার পার হয়ে আসলাম, একাই তো চালাইতেছি, ওইটাতেও দেখছি সাসপেনশন ফিডব্যাক খুব সুন্দর শক অ্যাবজর্ব করে। এইটাও সেম, স্পোর্টস বাইকে এত স্মুথ সাসপেনশন পাওয়াটা টাফ, আমি এর আগে দেখি না। স্পোর্টস বাইকের সাসপেনশন একটু স্টিফ হয়, সেই তুলনায় এগুলার সাসপেনশন অনেক বেশি ভালো করছে। অ্যান্ড এই বাইক চালাইতে গেলে কিছু ব্যাপার একটু সতর্ক থাকতে হবে, ভুলে যদি আপনার থ্রটল পড়ে যায় তাহলে কিন্তু খবর আছে। কারণ মানে মোচারে মোচারে যে পরিমাণ পাওয়ারটা দেয়, এটা ভুলে যদি মোচার পড়ে যায় ভাই, তাহলে এটা কন্ট্রোল করা একটু টাফ। এতে থেকে আমরা বুঝতে পারি যে আসলে 300 সিসির বাইকে গিয়ে যদি এরকম পাওয়ারের খেলা হয়, মানে ব্যাপারটা এরকম রিস্কি লাগে, তাহলে যখন 600 বা 1000 সিসির বাইক ওইগুলা চালাবো, তখন ব্যাপারটা কতটুকু আসলে কঠিন হবে। মানে আসলে প্র্যাকটিসের ব্যাপার। কারণ বড় যত সিসি বাড়তে থাকবে তত কিন্তু বাইকটা অভিজ্ঞদের জন্য হবে। একটা আনারি লোককে আপনি যদি 1000 সিসির বাইক দিয়ে বাইক চালানো শেখাইতে যান, এটা তো সম্ভব হবে না। আর আমাদের যে দেশে যেগুলো আসে 125, 150 বা 165 পর্যন্ত যে বাইকগুলো আমরা দেখি, এগুলো তো আসলে প্র্যাকটিস বাইক বলতে গেলে। এগুলা দিয়ে চালানো শেখা বা যে কোনো জিনিসই করা যাবে, কিন্তু যত আস্তে আস্তে সিসি বাড়বে তত আপনারও অভিজ্ঞতার প্রয়োজন হবে। যত বেশি অভিজ্ঞ হবেন তত বেশি ভালো চালাইতে পারবেন। আর বাইকটা পেছন থেকে কেমন দেখা যাইতেছে, এটা আরিফ ভাই যেটা চালাইতেছে ওটা দেখি আমরা বুঝতে পারতেছি। একটু ছোট বাইকটা, এই কারণে একটু বাইকটা ছোট ছোট লাগতেছে। আমরা যারা উপরে বসে আছি আমাদের ইজি বোঝা যায়, তবে আমার মনে হয় বাইকটা আরেকটু বড় সড়ো করে বানাইতে পারতো হয়তো, বা টপ স্পিডকে ফোকাস করে বানানোর কারণে বাইকটার সাইজ অ্যান্ড ওয়েট অনেক কম দিচ্ছে। বাইকটার ওয়েট আসলে অনেক বেশি কম, কিন্তু আমি যে এতক্ষণ চালাইলাম একটা 300 সিসির বাইক চালাইতেছি, এটা বাইকের ওজন আমাকে কোনোভাবেই বুঝতে দেয় নাই। মানে ওজনটা হচ্ছে আমাদের দেশে 125 সিসি বাইকে যেমন মানে হালকা পাতলা বাইক থাকে, ঠিক ওরকম হালকা পাতলাই লাগছে এই বাইকটা আমার কাছেও। ভালো, ইজি টু হ্যান্ডেল, ইজি টু রাইড, অ্যান্ড বড় রাস্তায় যখন চালাবেন খুব মজা করে চালাতে পারবেন। এছাড়া বাংলাদেশের যে কোনো রোডেই চালাতে পারবেন, কারণ আমি যেটা দেখতেছি যে এটার হেডলাইটের আলো মোটামুটি ভালো। আমার এই সারা রাস্তায় হাই বিম দেওয়ার প্রয়োজন পড়ে নাই, অ্যান্ড হাই বিমের সুইচ সম্ভবত এই জায়গায়। হ্যাঁ, ও 5 সুইচের আলো একদম খারাপ না, 5 দিলে সুন্দরই। যে দেখেন সামনে লাইট দেখা যায় যে 5 অফ অন, খারাপ না ভাই। তবে ওই যে 2 নাম্বার গিয়ারে যদি স্পিড কম থাকে, একটু ইঞ্জিন নক করতেছে। ইঞ্জিনের স্মুথনেসটা মনে হয় আরেকটু সামনে সিএফ মোটর এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে ইঞ্জিন যাতে আরেকটু স্মুথ হয়, যাতে অল্প স্পিডেও আমরা বাইকটা সুন্দরভাবে চালাইতে পারি। অ্যান্ড এই তো স্পোর্টস ফোকাস বাইক তো ভাই, মানে বেশি কিছু বলতে ইচ্ছা হইতেছে না, বাট এতটুকু আবার না বললেও না, এ হলো ব্যাপার। তবে সার্বিক সব কিছুর মধ্যে যদি বলেন, বাইকটা আমার 10-এর মধ্যে 8 লাগছে, যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। অ্যান্ড সুন্দর একটা বিকেল কাটাইলাম এই সিএফ মোটর সাথে, ভালো লাগছে। মানে সিএফ মোটর যারা ইম্পোর্ট করে তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়ে যায় যে এরকম একটা ভালো বাইক বা এরকম একটা সুন্দর জিনিস এবং যথেষ্ট পরিমাণ কম দামেই দিচ্ছে। মামা দেখছেন কি চালাই আমরা, বড় বড় সিসির বাইক চালাই। ভাবছেন বেচা হালাইছে 2টা না কেউ? আচ্ছা, এই বাইক থেকে বিদায় নেই ভাই, আল্লাহ হাফেজ। তাহলে মামা আল্লাহ হাফেজ, ভাইজান আল্লাহ হাফেজ। রাইড টাইড শেষ করে দেন এখানে আসছি বিএসবি মার্টে আরেকবার, দেন একটু একসাথে আড্ডা দিলাম সবাই, কথাবার্তা শেষ করে এবার হচ্ছে আবার MT-15 উঠে রওনা হয়ে গেলাম। আজকে এখানে আসার সময় ভিডিও রেকর্ড করি নাই, কারণ মানে হাতে টাইম এত কম ছিল যে ক্যামেরা যে সেট করব ওই টাইমটা ছিল না, দিনের আলো শেষ হয়ে যেতেছিল। এমন টাইমেই আসলে জানতে পারছি যে 2টা SR আছে এখানে, SR 300, আর চালাইলাম, ভালো লাগলো। এই তো তাহলে আজকের ভিডিও আর বড় করব না, এই বাইকের রাইডিংটাই থাক আজকের এই ভিডিওতে। অ্যান্ড সামনে আমি আরিফ ভাইয়ের সাথে কথা বলছি যে কোনো একটা বাইকের এগুলা নিয়ে আমি একটু 300 ফিট যাব, ফুয়েল টুয়েল ঠিক মতো ঢুকায় দেন একটু ভালো মতো চালায় দেখতে হবে যে হাই স্পিডে আসলে বাইকগুলোর স্টেবিলিটি অ্যান্ড ব্রেকিং কন্ট্রোলিং কীরকম কি থাকে। কারণ কি বেশি সিসির বাইক আসছে, হাই স্পিডের বাইক আসছে, কিন্তু পারফরমেন্স কীরকম এটা দেখার বিষয়। কারণ আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল 300-350 সিসির বাইক হবে না। এমন না যে ধরেন 4-5টা চয়েস থাকবে আপনার 300 সিসির, 4-5টা চয়েস থাকবে 350 সিসির, এরকমই 2-3টা মডেলই হয়তো থাকবে 250, 300, 350 এগুলার মধ্যে, এরকমই হবে ব্যাপারটা। কারণ যে কোনো কোম্পানির হচ্ছে কম সিসির বাইক দিয়ে কোম্পানি বিজনেসটা করতে পারে, ওদের রেগুলার যে খরচটা ওইটা ওরা
চালায় নিতে পারে। হায়ার সিসি বাইক মাসে বিক্রি হবে কয়টা? প্রথমে 1-2-3 মাস হয়তো বিক্রি হবে, তারপরে গিয়ে কিন্তু বেচা বিক্রি কমে যাবে, কারণ সব কিছুর পরে মানুষ ওই বাইকটা ইউজ করে যেটা হলো রেগুলার লাইফে অল্প খরচে এবং আরামে চালানো যায়। মানুষ কখনোই কোনো হায়ার সিসি বাইক নিয়ে রেগুলার চলাফেরা বা এরকম কিছু করবে না, হয়তো একটা রাখবে সেকেন্ড বাইক হিসেবে যে মাঝে মধ্যে রাইড করবে বা কিছু একটা। এই হলো হায়ার সিসির ভবিষ্যৎ। বাংলাদেশ বা সারা ওয়ার্ল্ডের জন্য এটাই ভবিষ্যৎ। কেউ হায়ার সিসি বাইক নিয়ে কিন্তু অফিস করে না। অফিস করার জন্য 125, 150 বা হায়েস্ট 165 পর্যন্ত ইউজ করবে, খুব বেশি হলে 200 বা 250 পর্যন্ত হয়তো যাবে। বাট 300, 400, 500, 600 বা 1000 এই সিসি পর্যন্ত কেউ রেগুলার ইউজের বাইক নেবে না। এরকমটা, এটা আমার মতামত। আশা রাখি আপনাদের সাথে মিলবে। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানায়েন। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আমি তো এখানে বসে জ্যাম খাচ্ছি। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.